তো সবাইকে নমস্কার। আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজ নিয়ে এলাম একদমই অন্যরকম ভিডিও। আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি সেজেগুজে কোথাও যাচ্ছি। তো হ্যাঁ, অবশ্যই আমি যাচ্ছি। তো আজ যাচ্ছি একটা আলাদা রকম অনুষ্ঠান। আজ এলাম ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে নওপাড়া কালীবাড়ি। তো সেখানেই আমি এলাম। এখন কেবল শুরু হচ্ছে, কিন্তু এখনও কেউ এসে পারেনি। তাই আর কি একটু ভিডিও করে নিলাম যে সবাই আসার আগ পর্যন্ত কেমন থাকে পরিবেশটা। তো এবার চলে এসছে এই যে বসন্তবাণী সঙ্গীত একাডেমির আজ উদ্বোধন হবে। সব শিল্পীরা এই যে দাঁড়িয়ে আছে। তো বসন্ত সঙ্গীত একাডেমির শিল্পীরা কিন্তু খুবই ভালো গান করে এবং আজ অনুষ্ঠানটায় কিন্তু ওরাই কিন্তু গানটা গেয়েছে। তো আমরা তাদের গান শুনবো। স্বামীজিরা আসছেন, তানাদের অনুষ্ঠান বা তানাদের বক্তব্য শুনবো। সব মিলিয়ে অনুষ্ঠানটা আজ কিন্তু খুবই ভালো হবে আমি আশা করি। তো সাথে থাকো আর দেখতে থাকো। এই যে প্রস্তুতি চলছে সব কিছু, এখন গান বাজনা গান হবে আর কি, একদম উদ্বোধনী গান। তো আর প্রথমে আমি বলে নিচ্ছি, আর যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে নতুন নতুন এমন ভিডিও দেখতে পাবে। তো আমরা এখন অনুষ্ঠান শুরু হচ্ছে, আমরা অনুষ্ঠানেই চলে যাচ্ছি। তো শুরু হয়েও গেছে। এই যে প্রথমে বক্তব্য দিলেন আমাদের মন্দিরের সেক্রেটারি আর কি। তো এবার মহারাজরা বক্তব্য দিলেন। আমরা একে একে সবার মহারাজ বক্তব্য দিচ্ছি আর আমরা বসে আছি। সবাই সকাল 9টায়। আর জীব যখন অনুভব করছে ব্রহ্মাস্মি আমি সেই, সেটা চৈতন্যকে অনুভব করে তিনি সাথে অবস্থান করে না। ভগবানের যত প্রীতি হবে, যত বেশি ভালোবাসা হবে, সেখানে ভয় আস্তে আস্তে চলে যাবে। ভয় চলে যাবেই যাবে। তো এইটি হলো তার অন্তরঙ্গ সাধন। দরবার ভাষণে তাকে প্রকাশ করতে হবে যে তিনি যা বলেছিলেন সেটি অসত্য। এই হলেন মা। তুমি এই মাকে মায়ের নামে স্তোত্র। তো আমরা অনুষ্ঠান দেখতে দেখতে এবার একটু দেখে আসি যে আমাদের প্রসাদেরও ব্যবস্থা আছে। এই যে বাবুর্চি রান্না করে নামিয়ে রেখেছে, আরও রান্না হচ্ছে। অনেক ডেক কিন্তু এখানে প্রায় 2000 লোক হয়েছিল অনুষ্ঠানে। এই যে এক ডেক নামাচ্ছে, আবার এক ডেক দিচ্ছে রান্না করতে। এই যে আমরা দেখতে তো কেমন করে রান্না হচ্ছে। এই দিক ফেরো, বাবুর্চির মুখ না দেখলে কি বলা যাবে না যে কোন বাবুর্চি। এখানে সাথে আছেন আমাদের ছোটদেও দাদা, মন্দিরের সহকারী কোষাগার বাবু বিশ্বজিৎ ঘোষ। তো আমরা এই রান্নার জায়গাটা দেখে নিলাম। অনেক লোকের আয়োজন। আসলে রান্না বান্না দেখতে খুব ভালো লাগে। আমরা এবার সমাপনী গান শুনছি যুগল কণ্ঠে। এই গানের শেষে কিন্তু অনুষ্ঠানটা শেষ হয়ে যাচ্ছে। তো তোমরা গানটা শুনতে থাকো। আমাদের খুদে শিল্পীরা কত সুন্দর গান করেছে। তো
অনুষ্ঠানটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। অবশ্যই কমেন্ট করে জানাবে যে কত সুন্দর একটা অনুষ্ঠান। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্ত।